কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি হলো ক্লাস 9-এর নবম শ্রেণীর চ্যাপ্টার 1। সেটা আমি তোমাদেরকে পুরো বিশ্লেষণ করে পুরো বিষয়বস্তুটা বোঝাচ্ছি। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি লিখেছে মুকুন্দ চক্রবর্তী। কলিঙ্গ দেশে 7 দিন ধরে বিশাল ঝড় বৃষ্টি হয়। ঘন মেঘের আগমনে চারিদিকে অন্ধকার হয়ে যায় এবং যে প্রবল ঝড় বৃষ্টি এবং বজ্রের যে প্রবল আওয়াজ, যেটা উত্তর আকাশে বিশেষত বেশি করে বজ্রের আওয়াজ শুনতে পাওয়া যায়, তার ফলে সকল প্রজারা খুবই ভয় সন্তুষ্ট হয়ে যায় এবং কেউ কাউকে দেখতেও পাচ্ছে না ঘন অন্ধকারে, আর কেউ কারোর কোনো কথা শুনতেও পাচ্ছে না। এত প্রবল অন্ধকার যে কেউ বুঝতেই পারছে না এটা দিন না রাত্রি, এবং 7 দিন ধরে এক নাগারে কন্টিনিউ বৃষ্টিপাত হচ্ছে আর বজ্রপাত, এবং সেই সাথে প্রবল মেঘে ঘন অন্ধকারে চারিদিকে ঢেকে আছে। কেউ কাউকে দেখতেও পাচ্ছে না ঘন অন্ধকারে, আর চারিদিকে প্রচুর দিন রাত্রি বোঝাও যাচ্ছে না। আর চারিদিকে জলমগ্ন, কারণ একভাবে বৃষ্টি হওয়াতে চারিদিকে জলমগ্ন। আর সাপেরা মানে ভুজঙ্গরা সব বেরিয়ে আসছে। ভুজঙ্গ মানে হলো সাপেরা সব বেরিয়ে আসছে, যেন মনে হচ্ছে যে দেবী চণ্ডী আদেশ দিয়েছেন। তাই হনুমান অট্টালিকা সব ভেঙে খান খান করছে। আর 4 রকমের মেঘ দেখা দিয়েছে, যেমন হচ্ছে আবর্ত, সম্বত্ত দন্তুষা ময়বয় তৈরেব, সম্বত্ত, আবর্ত, পুষ্কর আর দোনো, দয়াফলকা মধ্যাহ্ন দোনো, এই 4 প্রকার মেঘ হচ্ছে দেখা দিয়েছে। আর হাতির সুরে করে যেন জল ঢালা হচ্ছে, কলি মানে হাতির সুর, ওদের করে যেন জল ঢেলে যেন চারিদিকে জলমগ্ন করা হয়েছে। চারিদিকে বাড়ি ঘর সব বিপর্যস্ত হয়ে গেছে, আর শস্যক্ষেত্র সব নষ্ট হয়ে গেছে, ধুলি ধূসরিত হয়ে শস্যক্ষেত্র সব নষ্ট হয়ে গেছে। প্রজারা খুবই বিপন্ন হয়ে গেছে, বাড়িঘর সব ছেড়ে তার বাড়িঘর সব ধ্বংসস্তূপে হয়ে পরিণত হয়েছে। মহাতাণ্ডব, মহাপ্রলয় সৃষ্টি হয়েছে, প্রজারা সব বাড়িঘর ছেড়ে অন্যত্র সব চলে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? তাহলে এখানে শেষ করছি। তাহলে তোমরা সবাই সাবস্ক্রাইব করো।